সবার রিকোয়েস্টে আজও আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে রাজাহাঁসের গায়ে উকুন বা চুলচুলে, যে যাই ভাষাতে বলেন না কেন, উকুন বা চুলচুলে হলে সেটা নির্মূল করার জন্য কি করণীয়। তো সেটা নির্মূল করার জন্য আসলে কি করণীয়, অনেকগুলো করণীয়ই আছে। তো আজ একটা করণীয় বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সঠিক সমাধান পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি, খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন, কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি। সে সকল ভাইয়া আপুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকতে পারবেন। তো যে সকল ভাইয়া ও আপুরা কমেন্ট করেছেন যে আপনাদের হাঁসের শরীরে চুলচুলে বা উকুন হয়েছে, এটা নির্মূল করার জন্য কি করব, তো সে বিষয়েই আজ আলোচনার মূল বিষয়। তো এই যে আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন একটা ওষুধ, যে এই ওষুধটা কিভাবে দিতে হবে, কতটুকু দিতে হবে সেটা দেখাবো। তো গত ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একটা ভাইয়ার রিকোয়েস্টে বলছিলাম যে ওষুধটা জাস্ট দিতে হবে সেটা দেখিয়েছিলাম, কি ওষুধ দিতে হবে বা কী কী দিতে হবে সেটা দেখিয়েছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালে দেখানোর মতো কোনো সময় ছিল না, তাই দেখাতে পারিনি। তো আজকে দেখাবো আসলে ওষুধটা কীভাবে আপনারা দিবেন এবং ওষুধ ছাড়াও আরও কীভাবে এদের গায়ের আপনার উকুনগুলা নির্মূল করা যায় সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আপনারা আপনাদের হাঁসগুলাকে নির্ণয় করে নেবেন যে আসলে আপনার কোন হাঁসের গায়ে চুলচুলা বা উকুন হয়েছে। তবে অল্প হাঁস থাকলে সেক্ষেত্রে চুলচুলা হওয়ার সম্ভাবনা কম থাকে। যদি হাঁস বেশি থাকে তাহলে সেক্ষেত্রে হাঁসের গায়ে চুলচুলা হইতে পারে বা উকুন হইতে পারে। তো আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু বেশিরভাগ হয়ে থাকে মুরগির শরীরে, আর মুরগির শরীর থেকে কিন্তু আপনার হাঁসের শরীরে আসার সম্ভাবনা থাকে। তবে কিছু ক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করা উচিত। তো আমি যে সতর্কতাটা অবলম্বন করিনি দেখে আজ আমার হাঁসের দুই একটা হাঁসের শরীরে চুলচুলে দেখা দিয়েছে, দুই একটা, বাট সবগুলো না। তো এর পেছনে আমার কিছু অবহেলা আছে, আমার কিছু ভুল আছে, আর সেই ভুলটা আপনাদের সাথে তুলে ধরছি। সেটা হচ্ছে আপনারা যারা একত্রে রাজাহাঁস এবং দেশি মুরগি পালন করেন, তো সবসময়ের জন্য আপনারা চেষ্টা করবেন হাঁসের ঘর এবং মুরগির ঘর আলাদা রাখতে। তো আমার আসলে ঘরটা অনেকটা বড় থাকার কারণের জন্য ওই ঘরের মধ্যে উপরে আপনার মুরগি আমি কুচে বসিয়েছিলাম, তো একটা টেবিলের উপর। তো যখন আমি মুরগিটা কুচে বসাই, আমার ভুল ছিল যে আমি মুরগিটা কুচে বসিয়েছিলাম খড়কুটা দিয়ে। তো যখন আমি খড় দিয়ে কুচে বসিয়েছিলাম তখন ওর মধ্যে আমার ন্যাপথলিনটা ছিল না, যার কারণের জন্য আমি ন্যাপথলিনটা দিতে পারিনি। আর ন্যাপথলটা না দেওয়ার কারণের জন্যই কিন্তু আমার মুরগির শরীরে চুলচুলে দেখা দিয়েছে এবং সেই চুলচুলেটা আমার হাঁসের শরীরেও দেখা দিয়েছে। তবে আপনারা যারা খড়কুটো দিয়ে রাজাহাঁস অথবা মুরগি অমে বসান, তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন তার নিচে একটু ন্যাপথলিন দিতে, যাতে চুলচুলেটা না হয়। তো আমি এটা করিনি দেখে চুলচুলাটা হয়েছে, বাট আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন মুরগিগুলোকে হাঁস থেকে আলাদা করে আলাদা ঘরে পালন করতে এবং আলাদাভাবে অমে বসাতে। তো এখন আমি যে ভুলটা করেছি, আমার সাথে যেটা হয়েছে সেটা যাতে আপনাদের সাথে না হয়, এজন্যই এই পরামর্শটা দিলাম। তো এখন যেভাবে আপনার ওষুধটা দিতে হবে, কিভাবে দিলে আল্লাহর রহমতে এর থেকে সমাধান পাওয়া যাবে, সেটাই আজ দেখাবো। এখন সেই ওষুধটা আপনাদের সাথে শেয়ার করব। তো হাতে থাকা এই যে ওষুধটা, এখন এটাকে কিন্তু এই ওষুধটা কিন্তু একটা ড্রপ, দেখতে পাচ্ছেন এর ভেতরের ওষুধটা কিন্তু একটা ড্রপ। তো এখন এই ওষুধটা যেভাবে দিতে হবে সেটা হচ্ছে হাঁসকে ধরতে হবে এবং হাঁসের গায়ে এই ওষুধটা ফোঁটা ফোঁটা দিতে হবে, এবং কয় ফোঁটা দিতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ওষুধটা আপনারা হাঁসটাকে ফার্স্টে ধরবেন, ধরার পরে এই ওষুধটা কিন্তু 2 ফোঁটা অথবা 3 ফোঁটা দিতে হবে, কিন্তু সেটা কিভাবে দিতে হবে সেটা দেখাচ্ছি। তো আপনাদের যে হাঁসটার শরীরে
চুলচুলে হয়েছে সেই হাঁসটাকে ধরবেন। ফার্স্টে ধরার পরে এই ঘাড়ের দিকে এইখানে কিন্তু অতিরিক্ত পশম থাকে, তো এইখানে 1 ফোঁটা ওষুধ দিবেন। দ্বিতীয়ত দিবেন হচ্ছে এই যে এদের যে পাখাটা, এই পাখার নিচেই 1 ফোঁটা, এবং এই পাখার নিচেই 1 ফোঁটা। তো 2 পাখার নিচেই 2 ফোঁটা, আর এই পিঠের উপরে এইখানটাতে 1 ফোঁটা। তো মোট আপনারা 3 থেকে 4 ফোঁটা ওষুধ আপনারা এই হাঁসকে, প্রত্যেকটা রাজা হাঁসের যে শরীরে যে আপনার যে হাঁসগুলার আর কি চুলচুলে বা পোকা হয়েছে, সেই হাঁসগুলাকে কিন্তু প্রত্যেকটা রাজা হাঁসের শরীরে কিন্তু 1 থেকে 3 ফোঁটা অথবা 4 ফোঁটা, 4 ফোঁটা না দিলেও ভালো, 3 ফোঁটা দিলেই এনাফ। তো দিলে দেখবেন যে হাঁসের শরীরে যে চুলচুলেটা হয়েছে, যে উকুনটা হয়েছে, এটা কিন্তু মারা যাবে। তো একে একে এভাবে কিন্তু প্রত্যেকটা হাঁসকে দিতে হবে। তো এই দেখেন আমি আপনাদের সামনেই একটা হাঁসকে দিয়েছি এই মাত্র। তো দেখতে পাচ্ছেন এই যে, এই নড়বি না, তো এই যে ক্যামেরাতে আসলে সঠিকভাবে বুঝাতে পারছি কিনা, দেখাতে পারছি কিনা জানি না। তো এই যে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে দেওয়া মাত্রই এই যে ভেসে উঠেছে, কিভাবে দেখতে পাচ্ছেন। এই যে গন্ধে কিন্তু কিভাবে ভেসে উঠেছে, এটা কিন্তু আপনারা দেওয়ার সাথে সাথেই আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু আমি হাঁসটাকে এভাবে ধরে রাখছি, এবং দেখানোর জন্যই যে ওষুধটা কতটা কার্যকারী ওষুধ, এবং এই ওষুধটা দিলে কত দ্রুতই এগুলা মারা যাবে, শরীর থেকে বের হয়ে যাবে, সেটাই কিন্তু আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি হাঁসটাকে এভাবে ধরে রাখছি। জাস্ট 1 মিনিটও হয়নি কিন্তু আমি এই হাঁসের শরীরে এই ওষুধটা দিয়েছি, এখনও কিন্তু 1 মিনিট হয়নি। তো তাতে করেই দেখেন যে কি অবস্থা হচ্ছে। আর আমার এই হাঁসের শরীরে চুলচুলেটা হওয়ার পেছনে কিন্তু যথেষ্ট কারণ ছিল, সেটা আমারই ভুল ছিল। যে বললাম আমি কিন্তু একত্রে এই হাঁসটাকে কিন্তু আমি এই হাঁসের রুমেই কিন্তু আমি দেশি মুরগি অমে বসিয়েছিলাম। আর দেশি মুরগি অমে বসানোর সময় কিন্তু আমি ন্যাপথলিন দেয়নি, খড়কুটাতে বসিয়েছিলাম, যার ফলে কিন্তু আজ আমার এই সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা দেখা দিয়েছে। এই কারণের জন্য কিন্তু চুলচুলে বা উকুন যেটাই বলেন দেখা দিয়েছে। তো যে কোনো ধরনের হাঁসের শরীরে বা মুরগির শরীরে যে কোনো ধরনের আপনার চুলচুলে বা পোকা হোক না কেন, আপনি এই ওষুধটা ট্রাই করতে পারেন। তো আশা করি আল্লাহর রহমতে সেরে যাবে। আর এটা দেওয়ার পরেও যদি মনে করেন যে আপনারা যে না সারেনি, তাহলে সেক্ষেত্রে আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা ন্যাপথলিন, অর্থাৎ অনেকে ন্যাপথলিন বলেন, অনেকে নেত্তা বলেন, অনেকে আবার নেতফল বলেন। তো এর ভেতর থেকে আপনারা যে যেটাই বলেন না কেন, ন্যাপথলিনটা আপনারা একদম মিহিম করে ফেলবেন, একদম গুঁড়া করে ফেলে ঠিক এই সেম প্রসেসেই কিন্তু এদের শরীরের এই যে পশমগুলা কিন্তু এভাবে একটু আলগা করে ওগুলা ডলে দিবেন, 2 পাখনার নিচেই দিবেন এবং ঘাড়ে দিবেন। দেখবেন যে অতেও কিন্তু আপনার হচ্ছে হাঁসের শরীরের এই যে চুলচুলে বা উকুনটা আছে, এটা কিন্তু মারা যাবে। ন্যাপথলিনটাও দিতে পারেন। তো এই 2টা ট্রাই করে দেখেন, যদি কাজ না হয় তাহলে কমেন্টে জানাবেন। তৃতীয় স্টেপে যেটা দেওয়ার সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি যে সকল ভাইয়া ও আপুরা কমেন্ট করেছিলেন যে আপনাদের হাঁসের শরীরে উকুন হয়েছে, তো কিভাবে এটা নির্মূল করবেন, সেটা হয়তো বা আপনাদেরকে দেখাতে পারছি। আর আপনাদের প্রশ্নের মাধ্যমেই অনেকেই জানতে পারছে। আপনাদের প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। যে আপনারা প্রশ্ন করছেন দেখে অনেকের অজানা প্রশ্নের উত্তর পেয়েছে। তো কে কোন জেলা থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক দিবেন। আর ছোট্ট একটা লাইকে নতুন নতুন আবার ভিডিও করতে অনুপ্রেরণা যোগাবে। তো এভাবে আপনারা একে একে কিন্তু দিয়ে দিবেন। আর এক আপু প্রশ্ন করেছেন যে আপনার এই আমি কিন্তু একে একে কিন্তু 4টা হাঁসের শরীরে দিয়ে দিয়েছি। তো আপনাদের যে কটা হাঁসের শরীরে এরকম সমস্যা হয়েছে, সেই কটা হাঁসকেই কিন্তু এভাবে দিয়ে দেবেন।
একটা আপু প্রশ্ন করছেন যে আপনার হাঁসের বয়স আসলে 8 মাস চলছে, তো আপনি ই সেলটা দিবেন কিনা। তো 8 মাস আমি বলবো যে আপনাদের হাঁসের যদি 8 মাস প্লাস বয়স হয়ে থাকে, অর্থাৎ 9 মাস করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ই সেলটা ইউজ করতে পারেন। আর ই সেলটা ইউজ করলে সফলতা অবশ্যই পাবেন। আর এর মধ্যে আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে একটা সাদা রাজাহাঁসের ডিম দিতে শুরু করেছে। তো অক্টোবর থেকে কিন্তু রাজাহাঁস সাধারণত ডিম দিয়ে থাকে, সেটা হয়তো আপনাদেরকে সচক্ষে প্রমাণস্বরূপ দেখাতে পারছি আমি আল্লাহ তাআলার রহমতে। এছাড়াও অনেকেই বলছেন যে আমি আসলে হাঁসগুলাকে কোন ধরনের খাবার দিয়ে কী করি। তো আপনারা দেখছেন আমি কিন্তু একদম ন্যাচারাল খাবার দিয়ে হাঁসগুলাকে বড় করছি, এবং এই হাঁসগুলা কিন্তু আপনার এখন কিন্তু এদেরকে একটু দানাদার খাবার দিতে হবে এবং ভারী খাবার দিতে হবে। আর একটা ভাইয়া বলছেন যে আপনার 4টা হাঁস কিনছেন, 2টা রাজাহাঁস আর 2টা রানী হাঁস, তো সেক্ষেত্রে মিটিংয়ে আসেনি, আসলে হাঁসটা ডিম দিবে কিনা। তো হ্যাঁ ভাইয়া, আমি বলবো যে আপনার হাঁসের এখনও উপযুক্ত সময় হয়নি। তো ডিম দেওয়ার উপযুক্ত সময় হলে যদি রাজা রানী উভয় থেকে থাকে তাহলে অবশ্যই মিটিংয়ে আসবে এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার হাঁস ডিম দিবে। আশা করি সবাইকে বুঝাতে পারছি। আরও অনেক ভাইয়া আপুরা হয়তো আমার উপরে রাগান্বিত হয়ে আছেন যে আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দিচ্ছি না কেন বা রিপ্লাই ভিডিও দিচ্ছি না কেন। তো সে সকল ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে বলবো আমি একটু অসুস্থ থাকার কারণের জন্য আসলে সঠিকভাবে প্রতিনিয়ত ভিডিওগুলো ছাড়তে পারিনি। আর আশা করি একে একে ধীরে ধীরে সবার প্রশ্নের উত্তর দিব। তো ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।